নারী নির্যাতনের অভিযোগ সাধারণ ব্যাপার, তবে এবার অভিযোগকারী এক নির্যাতিত পুরুষ। ঘটনা উত্তর জেলার কদমতলায়। সমাজে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা আমাদের চোখে পড়লেও যখন কোনো পুরুষ নারী দ্বারা নির্যাতনের শিকার হন তখন তা প্রায়শই আড়ালেই থেকে যায়। এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো উত্তর জেলার কদমতলা। সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতা যেন পুরুষদের দুর্দশার কথা বলার অধিকারকেই অস্বীকার করে, কিন্তু সেই বৃত্ত ভেঙে এবার ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক বিবাহিত পুরুষ, অমিতাভ নাথ। স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত লালমোহন নাথের পুত্র অমিতাভ নাথের সঙ্গে 2021 সালের 5ই মার্চ হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই এলাকার 5 নম্বর ওয়ার্ডের সুভাষ নাথের কন্যা পারমিতা নাথ। প্রেমের সম্পর্ক থেকে বিবাহ হলেও শুরুতে সুখেরই ছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু বছরখানেক পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। পারমিতা ডাক্তারি পড়াশোনার উদ্দেশ্যে বহিরাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। স্বামী অমিতাভ তার ইচ্ছাকে সম্মান জানিয়ে বহু অর্থ খরচ করে তাকে কলকাতায় ফিজিওথেরাপিস্ট কোর্সে ভর্তি করান। কোর্স শেষ হওয়ার পর পারমিতা সেখানকার একটি বেসরকারি নার্সিংহোমে চাকুরিও পান। এই সময় থেকে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ধীরে ধীরে পারমিতার স্বামী অমিতাভের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সর্বত্র থেকে ব্লক করে দেন স্বামীকে। অমিতাভ জানিয়েছেন, স্ত্রী গভীর রাতে অন্য পুরুষের সঙ্গে ফোন আলাপে মগ্ন থাকতেন। জানিয়ে সংসারে অশান্তি শুরু হয়। স্ত্রীর খোঁজে কলকাতায় পৌঁছলে অমিতাভকে পারমিতা সাফ জানিয়ে দেয় যে তিনি আর বাড়ি ফিরবেন না এবং ডিভোর্স চাইছেন। এরপর অমিতাভ ধর্মনগর আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন দায়ের করেন। আদালত ইতিমধ্যেই উভয় পক্ষের বক্তব্য শুনে কেস গ্রহণ করেছে এবং একাধিক শুনানিও হয়েছে, কিন্তু এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। গত 4 জুলাই আদালত থেকে ফেরার পর সন্ধ্যায় পারমিতা কদমতলা থানায় অমিতাভের বিরুদ্ধে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ তার। এই প্রেক্ষিতে গত 6 জুলাই কদমতলা থানায় পারমিতা ও তার পিতা সুভাষ নাথের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেন অমিতাভ। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, যেখানে আমাদের মধ্যে ডিভোর্সের প্রক্রিয়া আদালতে চলছে, সেখান থেকে ফিরে এসে আবারও থানায় মিথ্যা মামলা দিয়ে আমার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। আমি সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের শরণাপন্ন হয়েছি। এখন দেখার বিষয়, সমাজে পুরুষরাও কি নারী নির্যাতনের শিকার হয়ে ন্যায় বিচার পেতে পারেন, নাকি তারা কেবলই অবহেলার শিকার হয়েই থাকবেন।